আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমরা সবাই খুব ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। যাই হোক, আমরা চলে যাচ্ছি চাচাদের বাসায়। তো আমাদের চাচা আমাদের গোষ্ঠীর সবাইকে দাওয়াত দিছে। তো যাই হোক, আমরা এখানে অনেকগুলো ভাই বোন মিলে আমরা সবাই চলে যাচ্ছি। তো যেতে কিছু মিষ্টি নিয়ে নিলাম। আমাদের এখানে মিষ্টি মহলের মিষ্টিটা আসলে দারুণ খেতে এবং মানসম্মত। যাই হোক, এটা হচ্ছে কি আমার বড় চাচার বড় ছেলে, এটা হচ্ছে ছোট ছেলে। যাই হোক, তারপর আমরা মিষ্টি নিয়ে নিলাম। তো আমার ভাই আবার দেখছিল যে হচ্ছে কি আর কিছু নেওয়া যায় কিনা। যাই হোক, সব কিছু দেখে শুনে আমরা নিয়ে নিলাম মিষ্টি। তো আমাকে টাকা দিচ্ছিল, বলছিল টাকাটা ব্যাগে রেখে দে। তো এর মধ্যে আমি বললাম যে আমার হাতে ক্যামেরা আমি নিতে পারবো না, তুমি একটু নিয়ে চলো। তো যাই হোক, ব্যাগটা নিয়ে হাঁটা দিল অটোর কাছে। তো আমরা যে চলে আসছি, যে আমার চাচা, তো এই যে আমার বড় বোন, তো এটা হচ্ছে আমার চাচার বড় মেয়ে, আর ওই যে দুই ভাই আপনি তো দেখলেন। তো এরা হচ্ছে গিয়ে হাজব্যান্ড ওয়াইফ বাইকে করে যাচ্ছে, যে আমরা অটোতে করে অলরেডি কথা বলতে বলতে অনেক দূর চাচার পাশে চলে আসলাম। তো আমার বড় চাচার, এটা হচ্ছে আমার এটা আমার বড় মা। তো হচ্ছে গিয়ে এটা আমার বড় চাচার ছেলে, মানে বড় চাচার ছেলে মেয়ে, আমরা হচ্ছে মেঝো, তারপরে সেজো, তারপর ছোট। যাই হোক, এক এক করে ভিডিওতে সবাইকে দেখাবো। তো আমরা যে চলে আসছি, তো বড় মা, আমরা সবাই, আর আব্বু আম্মু আগের থেকেই চলে আসছে, আমার আব্বু মা। এর মধ্যে আমার চাচার মেয়েটা চলে আসছে, ছোট মেয়েটা। তো ও আসলে খুবই কিউট এবং খুবই যত্ন করে, আমাকে খুবই ভালোবাসে। এটা হচ্ছে পুরোটা ধরে চাচার বাসা। তো ও মানে আমি যাওয়া তো অনেক খুশি। ও বলতেছে যে আপু তুমি চলে আসছো, এটা হচ্ছে গ্যারেজ, এখানে গাড়ি টাড়ি রাখি আর কি। তো এখানে বাইক রেখে আমরা সবাই উপরে যাচ্ছি। তো সবাই আজকে অনেক দিন পরে, মানে ফ্যামিলির সবাই আর কি একসাথে হওয়াতে মানে খুবই আনন্দ লাগছিল, ভালো লাগছিল। আগে সবাই খুব খুশি। তো যাই হোক, এই যে আমরা চলে আসছি চাচার বাসায়। তো আমার বোন এখানে দাঁড়া আছে, বলছে যে এত লেট করে আসছো, আসার কি দরকার ছিল, মানে এমনি আর কি করছিল। তো এটা হচ্ছে আমার চাচার বাসা, এখানে হচ্ছে রান্নাঘর। তা এটা হচ্ছে তার ছেলেদের বেডরুম, একটা ছেলে মানে সব ছেলেদের জন্য আলাদা আলাদা বেডরুম। তা যাই হোক, ওখানে তার ছোটো ছেলে ছিল, এটা হচ্ছে আমার চাচার ছোট ছেলে। বড়টা হচ্ছে ডাক্তারি পড়তে বিদেশে গিয়েছে। এটা হচ্ছে চাচার রুম। বড় ছেলেটা বাসায় নাই। এরা সবাই মানে ভাই বোন সবাই খুবই আন্তরিক। হচ্ছে গিয়ে তারা মানে এত মানে লোকজন ভালোবাসে, মানে কি বলবো। এর মধ্যে সে আবার আমাকে বই খাতা দেখাতে নিয়ে আসছে, দেখেন তার দরজা খোলার স্টাইল। এই দরজাটা এত মানে আটকানো, মানে চাপা, যে আমি মাঝে মাঝে আমার খুলতে কষ্ট হয়ে যায়। সে কত স্টাইলে সুন্দর করে স্টাইল করে দরজাটা খুলে ফেললো। যাই হোক, এটা হচ্ছে গিয়ে চাচার পাশের আর কি ফ্ল্যাট। এখানে ছোট একটা পরিবার ভাড়া দেওয়ার মতো, বাট উপরের ফ্ল্যাটটা পুরোই চাচা নিজে রাখে, কারণ গেস্ট আসলে অনেক সময় অনেক আত্মীয় স্বজন আসে। তো তাদেরকে এখানে দেয়। আসলে বাচ্চারা থাকলে ঘরটা একটু অগোছালো থাকবেই, তারপরে চাচি যতটুকু পারে ঘরটা গুছিয়ে রাখে। তো যাই হোক, সে আমাকে দেখাচ্ছে আর কি, যে দেখো আপু আমার ব্যাগ, আমার হচ্ছে গিয়ে বক্স, পেন্সিল বক্স, দেখো আমি স্কুলে ভর্তি হয়েছি। মানে সে খুব এক্সাইটেড, সে দেখাচ্ছে তার 3টা 4টা ব্যাগ, সে আর কি সব দেখাচ্ছে। তাই এর মধ্যে বাবু আবার উপরে উঠতেছে, তো বলতেছে বাবু তুমি পারবা না, আমি দেখছি, আমি তোমাকে হচ্ছে গিয়ে উপরে উঠা শিখাই দিচ্ছি। তা ও কিন্তু ওর খালামণি হয়, হ্যাঁ। ও কিন্তু আমাদের বোন হয়, আর আমাদের বাবুর কিন্তু ও খালামণি হয়। তা যাই হোক, আমরা আর কি খুব মজা করছিলাম। তো ওখানে আমাদের শরবত মিষ্টি আমাদের দিল, আমরা খেয়ে নিলাম। তো বাবু বলছে, এরা এই দুজন বলছে আমাদের একটু ভিডিও করো। তা যাই হোক, ওদের একটু ভিডিও করলাম। এর মধ্যে এখানে আছে নতুন 2 বউ আসছে আমার চাচার বাসায় প্রথম। তা আমার বড় ভাইয়ের বউটা যাকে দেখলেন পাঞ্জাবি পরা, ওটা হচ্ছে কি ওর বউ। তো খুব পর্দা করে। তো যাই হোক, ও ক্যামেরার সামনে একটু মুখ টুক ঢেকে আসছে। তো এটা হচ্ছে কি আমার চাচার আর কি বড় ছেলের ছেলে। তা ওখানে আর এটা হচ্ছে ছোট, তা তো জানেনই। যাই হোক, আমরা এখানে সবাই খুব মজা করছি, খাচ্ছে। তো হচ্ছে গিয়ে হচ্ছে গিয়ে আবার ক্লান্ত হয়ে পড়েছে, বলছে চলে আপা আমি আর পারতেছি, আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে। তো এর মধ্যে আমি একটু রান্না করে গেলাম, যে কী কী রান্না করছে। তা কাকির অনেক কিছু রান্না করে গেছে। এটা হচ্ছে বরফিটা খেতে এত মজা। যাই হোক, পোলাও রান্না করেছে, সাদা ভাত রান্না করেছে, মুড়ি ঘন্ট, এর মধ্যে আবার মুরগির মাংস হচ্ছে, গরুর মাংস হচ্ছে, তারপরে মাছ রান্না করেছে, মানে অনেক কিছু, আরও অনেক কিছু রান্না করেছে। বরফিটা ছিল সব থেকে বেশি মজার। যাই হোক, এখানে বসে আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম, কথা বলছিলাম, মানে সবাই এক জায়গা তো, আরও সবাই নামাজ পড়তে গেছে। কথা বলতে বলতে এর মধ্যে আমার চাচা চলে আসছে। ইনি হচ্ছে আমার চাচা, এত ভালো মানুষ, মানে কি বলবো, চাচা চাচি সবাই, তাদের বাচ্চারাও, মানে বলার আসলে ভাষা নাই। যাক, নতুন বউরা আসছে, তা নতুন বউদের কিছু গিফট দিল আমার চাচা। তো
তো যাই হোক, সবাই অনেক দিন পরে এক জায়গায় হয়ে গল্প করছে। চাচা খুবই মজার মানুষ। যাই হোক, আমি আপনাদের শোনাবো যে আমরা এক জায়গা থেকে আসলে কত মজা করছি। এটা হচ্ছে আমার বড় মা। তা যাই হোক, এর মধ্যে আমার সেজু চাচার ছেলে চলে আসছে। তো এটা হচ্ছে আমার সেজু চাচার ছেলে। তো ওর আসলে আমার সেজো মা খুব অসুস্থ, সেজু চাচাও অসুস্থ ছিল, তারা আসতে পারে নাই। তাই এরা দুই ভাই বোন চলে আসছে। তো যাই হোক, আমরা এখানে বসে সবাই আড্ডা দিচ্ছি, গল্প করছি। মানে সবাই খুব মানে মন খুলে অনেক দিন পরে চাচা মানে সবাই গল্প করছি, তো হাসাহাসি হচ্ছে। এর মধ্যে চাচা আমাদের সবাইকেই হাসাচ্ছে। আমরা সবাই মিলে মন দিয়ে চাচার কথা শুনতেছি। মানে সবাই খুব মন দিয়ে আর কি তার ভাষণগুলো শুনতেছি আর কি, খুব মজা করছি। তো এর মধ্যে আমাদের মামা চলে আসছে। তো মামার এটা হচ্ছে বাবু। তো হচ্ছে বাবু আসছে, মামার দুইটা বাবু, তো একটা আসে নাই। মামি আসছে, মামা আসছে, ছোট বাবুটা আর কি নিয়ে আসছে। তো যাই হোক, মামাও খুব ভালো মানুষ। আমরা সবাই খুব মজা করে এক জায়গায় বসে। তা যাই হোক, আমার এই ভাইটা বসে খাচ্ছিল আর আমরা গল্প করছিলাম। তো এর মধ্যে চাচা আমার দাদির একটা কাহিনী শোনাচ্ছে আর আমরা সবাই হাসতেছি। মানে ফ্যামিলির সব কাহিনী শুনতেছে আর আমরা হাসতেছি। এর মধ্যে আপনারাও একটু শুনে নেন যে আমরা কত হাসাহাসি করছি, আপনাদেরও আসলে ভালো লাগবে। তা যাই হোক, এর মধ্যে মামা আবার একটু ফোন আসছে, মামা একটু কথা বলছে, আমরা আবার বলছি তুমি কি গার্লফ্রেন্ডের সাথে কথা বলছো, একটু মজা করছিলাম। তা যাই হোক, এর মধ্যে আর কি আমরা হচ্ছে খুব মজা করছি, হাসাহাসি করছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। চাচার পুরো বাড়িটা সিসি ক্যামেরা দিয়ে ঘেরা। তো এর মধ্যে আমরা আর কি ক্যামেরায় দেখলাম যে আমার আব্বু চলে আসছে, নিচে দাঁড়ায় আছে। কলিং বেলটা আসলে খুঁজে পাচ্ছে না যে কোনটা আর কি কলিং বেল, ভাড়াটেদারটা আর কি চাপ না দিয়ে বসে। যাই হোক, এক এক করে সবাই নামাজ পড়ে চলে আসছে। এই যে আমার ভাই, এ হচ্ছে কোরআনের হাফেজ। তো ও আসার সাথে সাথে চাচা বলছে যে তুমি একটু হুজুর সবাইকে দোয়া পড়ে ফু দিয়ে দাও আর কি। সবাই মিলে তাও বলতেছে যে আচ্ছা ঠিক আছে, মানে আর কি সবাই মিলে খুব মজা করছি, আমরা হাসাহাসি করছি। আব্বুও চলে আসছে এর মধ্যে। তা আমরা সবাই বসে গেলাম, ওই আসলে অপূর্ণ ছিল, ও আসাটাই বাকি ছিল। যাই চলে আসছে, আমরা সবাই মিলে মজা করতে করতে আবার খুব ক্লান্ত হয়ে গেছে। আমি আবার বলছি যে তুমি ক্লান্ত হয়ে গেছো মজা করতে, মানে আনন্দ করতে করতে। তো এর মধ্যে চাচা বসে আছে, সবাই বসে আছে, সবাই খুব গল্প করছে। দেখেন কত হাসতেছে সবাই মন খুলে। তাই এর মধ্যে আমার ভাইকে বলতেছে যে তুই সবাইকে টাকা দিবি 100 করে, হ্যাঁ 500 করে দিবি। তা বলছে না, আমি 500 করে দিতে পারি, আমি সবার জন্য 100 টাকা করে নিয়ে আসছি, সবাইকে খুচরা টাকা দেবো। তাই সবাইকে দেখাচ্ছে। তা আমরা আবার বলতেছি যে দে টাকা দে, হ্যাঁ। তাই নিয়ে হাসাহাসি করতেছে, হাসাহাসি করতে করতে তা এর মধ্যে আবার দুপুরের টাইম হয়ে গেছে। খাওয়া দাওয়া নিয়ে আমরা সবাই আসলে ব্যস্ত হয়ে পড়েছি, অনেক টাইম হয়ে গেছে, সবাইকে খিদে লেগে গেছে। তো আমরা এই যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। কাকি তো অনেক কিছু রান্না করেছে। যাই হোক, আব্বু বসছে, বড় মা বসছে, সবাই বসছে। তাই সে আবার তার ভাবির সাথে একটু ইয়ার্কি করতেছে, হ্যাঁ বড় মার সাথে ইয়ার্কি করতেছে। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে পাশের রুমে আর কি ভাই বোন সবাই মিলে চলে আসছি। মুরব্বীদের সামনে আর কতক্ষণ বসে থাকবো, আসলে ওইভাবে গল্প করা যাচ্ছে না। তা যাই হোক, ওখান থেকে আমরা এই ঘরে চলে আসছি। আমরা এসে ছেড়ে দিয়ে সবাই মিলে শুয়ে আছি। এবার আমার বোন ওকে শুতে দেবে না, বলছে না এখানে আসছি আমরা সবাই গল্প করার জন্য, ঘুমানোর জন্য আসেনি। তা যাই হোক, তারপরে আমরা বিকালের টাইমে রোদটা একটু কম হয়ে গেলে যে আমরা ছাদে চলে আসছি কাকার কাছে। মানে কাকার পাশের বাড়িতে আর কি আপনার ছিল হচ্ছে আমরা, তো আমরা গাছ থেকে আমরা পেড়ে নিলাম, পেড়ে নিয়ে খাচ্ছি, বাবুও খাচ্ছে, বাবু আবার একটু ক্যামেরার দিকে তাকাচ্ছে। তো এটা হচ্ছে কি আমার বড় আপার দুই বাচ্চা। তো যাই হোক, সব আমার বাবু আবার নিচে থেকে চিপস নিয়ে আসছে, আবার নিচে থেকে ভুট্টা আর কি পুড়ায় নিয়ে আসছে, তাই সবাইকে সাথতেছে খাওয়ার জন্য। তা এর মধ্যে আমরা সবাই খুব মজা করছিলাম। এই দেখেন, এ হচ্ছে সব থেকে ছোট বাবু, বুঝছেন ছোট বাবুদের মতো আর কি ছোট গাড়ি চালাচ্ছে, তাই নিয়ে ওর বউ হাসছে। তো যাই হোক, এখানে আমরা সবাই মিলে গল্প করতে করতে আর কি মানে ভুট্টা খাচ্ছিলাম। তো আমার বাবু বলছিল যে মাম্মি আমাকে একটু ভিডিও করো। বাবুকে একটু ভিডিও করে চলে আসলাম আমরা একটু ছাদ বাগান ভিডিও করতে। আসলে প্রচণ্ড তাপ, প্রচণ্ড রোদ, গাছগুলো সব শুকায় যাচ্ছে। এটা হচ্ছে কাকার গাছের আর কি মরিচ আর কি, আমরা বলি ঝাল আর কি, আমাদের এখানে অনেকে বলে মরিচ, যে যেই নামে জেনে। তা ঝালগুলো এত ঝাল যে বলার মতো না। যাই হোক, খেতেও খুব টেস্টি। কাকার কাছে একটা আম ছিল, আমটা আমি একটু ভিডিও করে নিলাম। একটা মালটা ছিল, ড্রাগন ফল গাছ ছিল, তারপরে আপনার এখানে পেয়ারা গাছ ছিল, হ্যাঁ অনেক ধরনের গাছ ছিল। তারপরে একটা হচ্ছে গিয়ে টমেটো গাছ ছিল, মানে ছাদে অনেক কিছুই ছিল। তার মধ্যে আমার চোখে পড়লো একটা ডালিম গাছ। তো একটা ডালিমও দেখলাম,
ভালোই লাগছিল, খুব কিউট, তাই না বলেন? তা যাই হোক, আমি টুকটাক একটু ভিডিও করলাম। আসলে কাজের লোক রেখে কোনো লাভ নেই, কাজের লোক যতই থাকুক না কেন ফাঁকিবাজি দেবেই। যাই হোক, অনেক তাপে আর কি গাছগুলো আর কি শুকায় গেছে। তো এর মধ্যে আমরা একটা হাসাহাসি করতেছে, আমি চলে আসছি, আমি বললাম যে তুই আগে থেকে চা নিয়ে আসলি কেন? আমি তো আগে তো ভিডিও করিনি, আমার বোনকে বলছিলাম তো ওকে আবার ব্যাগ পাঠাই দিই ভিডিও করার জন্য, তাই নিয়ে আর কি সবাই হাসাহাসি করছিল। তো হচ্ছে গিয়ে ওই দেখেন ও আবার চলে আসছে চা নিয়ে। তা যাই হোক, ওইটুকু একটু তুলে ধরলাম আপনাদের সামনে, যে সবার সামনে বিকালবেলা ছাদে বসে সবাই মিলে গরমের মধ্যে চা খাচ্ছিলাম, ভালোই লাগছিল। তা আমার এই ছোটো ভাই ওর বউকে চা দিল, আমরা সবাই মিলে এখানে বসে বসে চা খাচ্ছি, মজা করছি। তো আমার ভাই আবার আমাকেও চা দিল, আমি বললাম যে আমি একটু পরে খাচ্ছি। এর মধ্যে আমার চাচা চলে আসছে ঘুমের থেকে উঠে, তা আমি বললাম আমি কিন্তু ভিডিও করছি, তা দৌড়ায় পালাচ্ছে। তা এর মধ্যে হচ্ছে গিয়ে পাশে যে মুরগির খোপ ছিল ওইখানে পলাইছিল, পরে ওখানে আমি দৌড় মারে চলে গেছি, কাকা পিছনে যেয়ে পলাইছে। তা যাই হোক, আমিও নাছোড়বান্দা, আমিও ছাড়িনি, আমিও পাশে মুরগির খোপে পলাইছিলাম পাশের সাইডে। এর মধ্যে চলে আসছে, আমি আবার একটু ভিডিও করে নিলাম। যাই হোক, খুবই মজা করছিলাম। তারপরে রাত হয়ে গেল, আমরা খাওয়া দাওয়া করে ঘুমাতে চলে আসছি, তারপর ঘুম আসছে না। তারপরে অনেক বাজে আর কি, 1:58 বাজে। তো আমরা ওই সময় খানিকক্ষণ লুডো খেললাম, লুডো খেলা শুরু করলাম। সকালবেলা অনেক দেরি করে ঘুম থেকে উঠছি, এবার সকালে আমাদের বাসায় সবাই আর কি ব্লগার, সবাই আর কি ফোনের ভিডিও নিয়ে ব্যস্ত, সবাই যে যার মতো রিলস বানাচ্ছে আর কি। তারপর আর কি নাস্তা করে নিল, একদল নাস্তা করে উঠে রিলস বানাচ্ছে, ভিডিও ছাড়ার জন্য রেডি হচ্ছে, আর একদল আর কি খেতে বসে গেছে। আমরা সবাই খাওয়া দাওয়া করলাম, বাবুও দেরি করে উঠছে। আমরা সবাই আসলে দেরি করছি, এটা আমার বোনের জামাই, ওরও অফিসে দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, ওর খাবার আমরা রেডি, আমাদের চাচি রেডি করে দিল, বললো যে খাবারটা নিয়ে যাও, আজকে ওরা যাবে না, বিকালে যাবে। তার মধ্যে 1টা বেজে গেছে, বাবুরা বায়না করেছে যে নুডলস খাবে। যাই হোক, বাবুদের নুডলস বানাই দিলাম। আজ এই পর্যন্ত, এখানে বিদায় নিচ্ছি, আর ভিডিওটা বড় করব না। আল্লাহ হাফেজ।